2024 সালে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটেছে, এই গণ অভ্যুত্থানের পর অনেকেই হয়তো ভাবতে শুরু করে দিয়েছে এবং তারা বিশ্বাস করে যে এই ঘটনার পর এতদিন আমেরিকা যেমন ভারতের নজর দিয়ে বাংলাদেশকে দেখে আসছিল, এই গণ অভ্যুত্থান ঘটনাটি ঘটার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এবার নিশ্চয়ই আমেরিকা ভারতের নজর দিয়ে বাংলাদেশকে দেখবে না, এমনটাই অনেকে বিশ্বাস করে। কিন্তু তাদেরকে আজ আমি বলতে চাই, এই যে ছবিটি আপনারা দেখছেন, ভারতের বিদেশমন্ত্রী এবং আমেরিকার বিদেশমন্ত্রী ওয়াশিংটনে তাদের এই যে হ্যান্ডশেকের ছবিটা, এটা সেই ভাবনা পোষণকারী সকল মানুষের জন্য খুবই একটা দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে। তাদের ভিতরে যে এই ভাবনাটা রয়েছে, বিশ্বাসটা রয়েছে যে আমেরিকা আর ভারতের নজর দিয়ে বাংলাদেশকে দেখবে না, ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, সেই অঞ্চলের দায়িত্ব ভারতের কাঁধে তুলে দেবে না। কারণ ভারতের কাঁধে যদি তুলে দেওয়া হয়, তাহলে ইন্দো প্যাসিফিক যেই বাংলাদেশ, ভারত, চায়না, এই যে বিশাল একটা এরিয়া, এই এরিয়াতে ইন্ডিয়ার দাদাগিরি আরও বেড়ে যাবে, কারণ আমেরিকার পুরো সমর্থন থাকবে। কিন্তু এখন আমরা দেখছি যে সম্পূর্ণ বিষয়টা ঘুরে গিয়েছে। দেখুন, এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আপনাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, ফ্যাক্টস অ্যান্ড ফিগারের বেসে আমি আজ আপনাদের সামনে এই পুরো বিষয়টা তুলে ধরতে চলেছি। এখানে কোনো তত্ত্ব কথা বা মন গড়া কথা হবে না। এই যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের বিদেশমন্ত্রী একদম ফ্রন্ট সিটে বসেছিলেন, সেখানে বিভিন্ন মিটিং হয়েছে বিদেশ সচিব মহলে। সেই সমস্ত মিটিংয়ে যে বক্তব্যগুলো উঠে এসেছে, সেগুলো আমরা যদি বিশ্লেষণ করতে বসি, তাহলে এরকমই কিছু ধারণা আমরা পাচ্ছি যে আবারও ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকা ভারতের নজর দিয়েই বাংলাদেশকে দেখতে চলেছে এবং এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প আরও বেশি করে ভারতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমরা এরকম কিছুই ইঙ্গিত পাচ্ছি। তবে তার আগে একটা কথা বলতে চাই, দেখুন, ট্রাম্পের যে সেরিমনি, সেটা কয়েকদিন আগেই হয়েছে এবং আমাদের এই চ্যানেলে আমি এই বিষয়ে একটিও ভিডিও কভার করিনি, কারণ আমাদের ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য ততটা সেগুলো কার্যকর ছিল না বা ইনফরমেটিভ ছিল না যে বলার মতো কিছু হয়েছে, তাই এতদিন এই নিয়ে আমি কোনো আলোচনা করিনি। তবে আজ সকাল সকাল এমন কিছু প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি যেখানে আলোচনা করার মতো মারাত্মক কিছু বিষয় উঠে আসছে। তো বন্ধুরা, আমি যে প্রতিবেদনটি বেছে নিয়েছি, এখন গণমাধ্যমে ভারত বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে আপনারা এই নিউজটি পেয়ে যাবেন, তবে আমি প্রথম আলোকে বেছে নিয়েছি যাতে মানুষের মনে কোনো সংশয় না থাকে যে ভারতীয় গণমাধ্যম ভুয়া কিছু লিখতে পারে। সেই জন্য বাংলাদেশের একটি প্রথম সারির গণমাধ্যমকেই আমি বেছে নিয়েছি। বন্ধুরা, এই যে ফটোটি দেখছেন, এই ফটোতে অনেক কিছু ইঙ্গিত আছে। ধীরে ধীরে এই প্রতিবেদনের বক্তব্যগুলো যখন আমরা পড়তে শুরু করব এবং তার মর্মার্থ, তার গভীরতা বোঝার চেষ্টা করব, তখনই এর পুরো সারাংশটা আমরা বুঝতে পারবো এই ছবির পিছনে কত কিছু লুকিয়ে আছে। তাহলে আমি এই প্রতিবেদনটা পড়া শুরু করছি এবং আমরা এক এক করে কোট আনকোট এগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এর মধ্যে ঠিক কী বার্তা লুকিয়ে আছে, কার লাভ কার ক্ষতি, সব কিছুই আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। তবে তার আগে একটা আরও কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু এই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দুদিন পেরিয়ে যাওয়ার পরও আজও আমরা গণমাধ্যমে এমন কোনো প্রতিবেদন কিন্তু খুঁজে পাইনি যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেবকে তো ছেড়ে দিন, বাংলাদেশের বিদেশ মন্ত্রীর তরফ থেকেও কোনো রকম কোনো বার্তা এসছে যে এরকম মিটিংয়ে তারা আলোচনা করেছে বা এই সমস্ত কথাবার্তা হয়েছে, এরকম কিন্তু কোনো রকম প্রতিবেদন এখনও পর্যন্ত আমরা খুঁজে পাইনি। আর একটা বিষয় এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি একজন ভারতীয়, কিন্তু আজকের এই প্রতিবেদনটি এতটাই সেন্সিটিভ যে আমি ইচ্ছাকৃতভাবে এটাকে আমার পুরোটা দিয়ে
আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব। আর সেটা করতে গেলে আমাকে একদমই নিরপেক্ষ হয়ে এই প্রতিবেদনটা বিশ্লেষণ করতে হবে। আমি ভারতীয় বলে ভারতের গুণ গাইব, বাংলাদেশের বদনাম করব, ইউনূস সরকারের বদনাম করব না। এটা করলে আমি আমার কাজের পুরোটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তাই আমি ভারতীয় হই, বাংলাদেশি হই, মোদিকে ভালোবাসি, ইউনূসকে ভালোবাসি না, যাই হোক না কেন, আমার ব্যক্তিগত সেটা। কিন্তু আজ এই কাজের দিক থেকে আমি একদম নিরপেক্ষভাবে আপনাদের সামনে কাজ করব, যাতে পুরো বিষয়টি, আসল বিষয়টি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে চলুন প্রতিবেদন শুরু করা যাক। কি বলা হচ্ছে, কি এর মর্মার্থ আমরা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। প্রথমেই একটা ঝটকা, প্রথমেই একটা ভীষণ সংশয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। এখন এখানে অনেকেই হয়তো বলবেন যে ভাই, বাংলাদেশের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করার কে? কেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে কথা বলছে? কেন বাংলাদেশে কি কোনো মিনিস্টার, বুদ্ধিজীবী কেউ নেই? দেখুন, তাহলে এখানে আপনাকে অবশ্যই এটা ভাবতে হবে যে যখন আমাদের বাড়ির পাশে কোনো প্রতিবেশী আসে, তখন নতুন কোনো প্রতিবেশী আসে, তখন আমরা নিশ্চিত 100% সেই প্রতিবেশী কে, সেই প্রতিবেশী কী করে, তার স্বভাব চরিত্র, তার ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু অবশ্যই জানি। এবং কেউ যদি সেই জানাতে, আমাদের তথ্য সংগ্রহ করাতে বাধা দেয়, তাহলে কিন্তু তার সাথে আমরা ঝগড়াও পর্যন্ত করতে প্রস্তুত হয়ে যাই। কারণ আমার বাড়ির পাশের প্রতিবেশী সে, তো আমার প্রতিবেশী কে, কেমন, ভালো নাকি খারাপ, তার বিষয়ে আলটিমেট একটা খুঁটিনাটির সমস্ত তথ্য আমাদের জেনে রাখা দরকার। কারণ সে ভালো হলে আমরা নিরাপদে থাকতে পারবো, সে খারাপ হলে আমাদের বিপদ সামনে এগিয়ে আসতে পারে। সেই জন্য তার বিষয়ে জানা, আলোচনা করা এগুলো দরকার। আশা করি এই প্রশ্নটা, আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর পেয়ে গিয়েছেন। তো সোজা কথায়, ভারতের বিদেশমন্ত্রী এবং আমেরিকার বিদেশমন্ত্রী এই লেভেলে বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয়েছে, এবং কি আলোচনা হয়েছে এটা জানতে চাইলে বিস্তারিত কিছু বলা হয়নি। সুতরাং এখানে গোপন করা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে ঠিক কী আলোচনা করা হয়েছে। এবং আমরা যদি আমাদের জয়শঙ্করের এরকম বিদেশ সফরের পর সাংবাদিকদের প্রশ্ন করতে দেখা যায়, এর আগে অনেক ইন্টারভিউ আমি দেখেছি, অনেক বিদেশ সফরের পর ফিরে আসার পর তার বক্তৃতা শুনেছি, সেখানে যে প্রশ্ন করা হয়েছে সরাসরি তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন। হ্যাঁ, হয়তো খোলাখুলি সমস্ত কিছু তিনি বলেননি, কি আলোচনা হয়েছে না হয়েছে খুঁটিনাটি বিস্তারিত বিশ্লেষণ করে সব কিছু বলেননি, কিন্তু একটা আভাস ইঙ্গিত দিয়েছে যে আমাদের মধ্যে এরকম কিছু আলোচনা হয়েছে। কিন্তু এখানে পরিষ্কার বলা হচ্ছে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি। আর এই যে ভিডিওতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি, এক কথায় যে মুখ মেরে দিয়েছে যে এই বিষয়ে কিছু তেমন বলা যাবে না, সেই ভিডিওটা আপনার এখানে আছে। এই যে ডক্টর এস জয়শঙ্করের টুইটার হ্যান্ডেল, এখানে যদি আমরা যাই তো এই একটা ছবি দেখছেন, হ্যান্ডশেক। আর এই হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস, যেখানে আমাদের বিদেশমন্ত্রী বসে সংবাদ সম্মেলন করছে এবং সাংবাদিকদেরকে সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছে। এবং এই সংবাদ সম্মেলনের একেবারে শেষের দিকে কিছু সাংবাদিক বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করে যে কিছু কথাবার্তা হয়েছে কিনা। সেখানে বলেন তিনি, জয়শঙ্কর, যে হ্যাঁ, কথাবার্তা হয়েছে, তবে কি কথাবার্তা হয়েছে স্পেসিফিক এরকম কোনো একটি বিষয়ও জয়শঙ্কর স্যার এখানে তুলে ধরেননি সাংবাদিকদের সামনে। সুতরাং এখানে আমরা একটা কিছু ইঙ্গিত পাচ্ছি যে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশকে নিয়ে গোপন কিছু কথাবার্তা হয়েছে বিদেশমন্ত্রী লেভেলে। তো আসুন এগিয়ে আসি। এই একটা বিষয় ক্লিয়ার হলো যে গোপনীয় কিছু হয়েছে আলোচনা, এটা ক্লিয়ার হয়ে গেল।
তো পরবর্তী বন্ধুরা, ওয়াশিংটন ডিসিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন। সুতরাং বৈঠকের গভীরতাটা একবার বুঝুন। ওয়াশিংটন ডিসিতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুজনের সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কি আলোচনা হয়েছে তার একটিও আকার ইঙ্গিত কিছুই দেওয়া হয়নি, না যুক্তরাষ্ট্রের দিক থেকে না ভারতের দিক থেকে। সুতরাং এখানে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। এছাড়াও এই যে আলোচনা হয়েছে সেখানে আরও একটা বিশেষ বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে যে একটা কোয়াড গঠন করা হয়েছে, সেই কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও সেখানে হয়েছে। তো এবার পরবর্তী বিষয়, এবার আরও সন্দেহ ঘনীভূত হওয়ার সময়, এবার আরও ভারী ভারী কথা শুনবেন যেগুলো আমাদেরকে খুব সেন্সিটিভভাবে বিশ্লেষণ করতে হবে। বন্ধুরা, ভারতীয় দূতাবাসে সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করেছেন। সেখানে এবার দেখুন জয়শঙ্কর স্যার ঠিক কী উত্তর দিয়েছেন। জবাবে জয়শঙ্কর বলেন, হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আমি মনে করি না যে এই বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে। সমীচীন হবে। এক্স্যাক্টলি এই কথাটা দেখুন, এই যে কোনো দেশের এই যে বিদেশ মন্ত্রী যিনি থাকেন, তার কথার প্রতিটি শব্দের ওজন কিন্তু অনেক বেশি থাকে। সে তার মুখ দিয়ে, আমরা ভিডিও বানাচ্ছি বা আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি, আমাদের যে ইমোশন বা বক্তব্য, আমাদের বিচার পাস করছি, যা কিছু করতে পারি, কিন্তু এরকম একটা সিটে যিনি আছেন তার মুখ থেকে বার হওয়া প্রত্যেকটা কথা অত্যন্ত ভেবে চিন্তে বলা হয়। এখানে তিনি কি বলছেন যে হ্যাঁ, আমাদের বৈঠক হয়েছে বাংলাদেশকে নিয়ে, তবে কী নিয়ে বৈঠক হয়েছে সেটা বলা আমি মনে করি না যে এই বিষয়ে এখন বলাটা, বিস্তারিত বলাটা সমীচীন হবে, মানে এখন উপযোগী হবে। বাংলাদেশের বিষয়ে আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেই নিয়ে বিস্তারিত বলাটা এখন উপযোগী হবে। সুতরাং এখানে আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি কিন্তু যে যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়েছে এবং পরবর্তী যে নির্বাচন আছে এবং ভারতে যে শেখ হাসিনা অবস্থান করছেন, অথচ বাংলাদেশ সরকার বারবার চাপ দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, এ বিষয়ে তো তাদের আলোচনা বৈঠক হয়েছে, মানে সেখানে এগুলো তো ওঠাটা খুবই স্বাভাবিক এবং অবশ্যই এই সব বিষয় উঠেছে। তো সেখানে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো জনসমক্ষে এই মুহূর্তে নিয়ে আসা উপযোগী মনে করছেন না বিদেশ মন্ত্রী। সুতরাং এখানে আমরা ধরে নিতে পারি যে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বা বর্তমান বাংলাদেশে যে প্রশাসন রয়েছে, যে সরকার ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে কিছু আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ভারত নিশ্চিত বাংলাদেশের বর্তমান সিস্টেমের বিরুদ্ধে কিছু কার্যক্রমে এগিয়ে যেতে পারে বা পদক্ষেপ নিতে পারে, সেরকমই কিন্তু আমরা আভাস পাচ্ছি। নইলে বিদেশমন্ত্রী কেন বলবেন যে এখনই বলাটা উপযোগী মনে করছি না আমি। দেখুন, এখানে কিন্তু আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, কোট আনকোট আমরা একদম নিরপেক্ষভাবে বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা দেখি ভারত ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সুস্পষ্ট আগ্রহ রয়েছে। এটা খুবই স্পষ্ট যে নতুন প্রশাসন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি চেয়েছিল। তারা দ্বিপাক্ষীয় সম্পর্কের উপরে অগ্রাধিকার দিচ্ছে। সুতরাং এখানে আমরা আরও একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছি যে মার্কিন প্রশাসন, অনেকেই হয়তো যেটা ভাবছিল যে মার্কিন প্রশাসন ভারতের সাথে সেইভাবে বন্ধুত্ব করবে না, মোদির সাথে বন্ধুত্ব রয়েছে তাই কি,
এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি নিয়েছে, সুতরাং তারা ভারতের সাথে হয়তো সেই লেভেলের বন্ধুত্ব করবে না। আবার অনেকেই ভেবেছিল যে না, যে বন্ধুত্বটা ছিল সেটা আরও পাকাপাকি হতে চলেছে, অনেকে এটাও ভেবেছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ভাবনাটাই সঠিকের পথে চলছে। হয়তো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মধ্যে ইন্দো প্যাসিফিকে ভারতকে দায়িত্ব দেওয়া, এটাই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির একটা কার্যকারী অংশ হতে চলেছে, সেরকমই এখানে স্পষ্ট ইঙ্গিত আমরা পাচ্ছি। আচ্ছা, এগুলো তো গেল আমাদের ভারতের বিদেশ মন্ত্রীর তরফ থেকে বলা কথা, তাদের স্টেটমেন্ট। এবার আমরা আমেরিকার দিকে যাব। আমেরিকার বিদেশ মন্ত্রী, আমেরিকার সরকারি দপ্তর থেকে কি কি বলা হয়েছে সেই দিকে যাব। সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, কারণ ভারতের বিদেশ মন্ত্রী কি বলেছে না বলেছে আমাদের বাংলাদেশের অনেকের কাছে সেগুলো গুরুত্বহীন হতে পারে, কিন্তু আমেরিকার বিদেশ মন্ত্রীর তরফ থেকে কি বলা হচ্ছে, আমেরিকার সরকারের তরফ থেকে সংবাদ মাধ্যমে কি তথ্য দেওয়া হচ্ছে, সেগুলো জানা তো বাংলাদেশের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো দেখুন, মঙ্গলবার মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের বৈঠকের বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার অভিন্ন প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মার্কো রুবিও ও এস জয়শঙ্করের বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই বিদেশমন্ত্রী। আঞ্চলিক বিভিন্ন বিষয়, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন সুযোগ, গুরুত্বপূর্ণ ও বিকাশমান প্রযুক্তি, প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি। এই পর্যন্ত আমি থামছি, এই লাইনটা এর পরে পড়ছি, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই ভিডিওর। তো বন্ধুরা, এত সময় আমরা এটা তাহলে বুঝতে পারলাম যে আমরা এই যে এর আগে আলোচনা করলাম যে ভারতের দিক থেকে যেগুলো বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক আরও গভীর হবে, সেটা আরও একবার প্রমাণ পাচ্ছি আমরা আমেরিকার বিদেশ মন্ত্রীর পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যে প্রকাশ করা হয়েছে তথ্য সেগুলো থেকে। কারণ দেখুন, আমেরিকার বিদেশ ভারত কি বললো না বললো সেটা পরের বিষয়, খোদ ভারত যেটা বলেছে, খোদ আমেরিকার বিদেশ দপ্তর থেকেও সেই একই এক্স্যাক্ট জিনিসগুলো প্রকাশ করা হচ্ছে। সুতরাং এগুলো হয়েছে। কি বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার অভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঞ্চলিক বিভিন্ন বিষয়, মানে এই যে অঞ্চল, এই আঞ্চলিক বিভিন্ন বিষয়, আর এই অঞ্চলের মধ্যে বর্তমান সবথেকে সেন্সিটিভ বিষয় হচ্ছে বাংলাদেশ। আঞ্চলিক বিভিন্ন বিষয়, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন সুযোগ, গুরুত্বপূর্ণ ও বিকাশমান প্রযুক্তি, প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, এই সবগুলো বিষয়ে তারা আরও জোট বাঁধবে, আরও শক্তিশালী বন্ধুত্ব গড়ে তুলবে। সেটা কে বলছে? সেটা আমেরিকার বিদেশ মন্ত্রীর তরফ থেকে সারা দুনিয়াকে জানানো হচ্ছে। সুতরাং এখানে আমাদেরকে ধরে নিতেই হবে যে হ্যাঁ, এবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে ভারতকে বন্ধু হিসাবে দেখাটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প খুবই প্রয়োজনীয় মনে করছে। এবার আসুন এই ভিডিওর সবথেকে মূল্যবান লাইনে, সেইখানেই ওই আপনার আমেরিকার বিদেশ দপ্তরে যে ছাপা হয়েছে সেই একই সঙ্গে আরও একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে একটি স্বাধীন ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে দুজনের কথা হয়েছে। এইখানেই পুরো বাজিটা কিস্তিমাত হয়ে যাচ্ছে। দেখুন কি বলা হচ্ছে, আমেরিকার বিদেশ দপ্তরের থেকে বলা হচ্ছে, এইসবগুলো তো বলা হয়েছে বুঝলাম, প্রযুক্তি, প্রতিরক্ষা, বিভিন্ন আঞ্চলিক সহায়তার বিষয়, ঠিক আছে, কিন্তু এই কথাটা আপনি বুঝতে পারছেন? স্বাধীন মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে দুজনের কথা হয়েছে। এবার আসুন ম্যাপে, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মানে কি বোঝাচ্ছে? ইন্দো প্যাসিফিক রিজন। ইন্দো প্যাসিফিক রিজন বলতে কি বোঝায়? এই যে বাউন্ডারিটা দেখছেন, এই যে লাল সার্কেলের আন্ডারে যে অঞ্চলটা দেখছেন, এটা হচ্ছে পুরোটাই ইন্দো প্যাসিফিক রিজন, যেখানে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ রয়েছে, এই বে অফ বেঙ্গল, আরেবিয়ান সি, এই পুরো অঞ্চলটা ইন্দো প্যাসিফিক আমেরিকার নজরে।
এই পুরো অঞ্চলটা ইন্দো প্যাসিফিক। তো এই ইন্দো প্যাসিফিকে আমেরিকার বিদেশ দপ্তর কি বলছে, যে মুক্ত ও স্বাধীন ভারত প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল, সেখানে কাজ করার জন্য দুজনের মধ্যে কথা হয়েছে। তার মানে ভিডিওর শুরুতে আমরা যেটা আলোচনা করলাম সেটা সত্য কিনা এবার আপনারা যাচাই বাছাই করে আপনাদের মতো করে বিশ্লেষণ করে বুঝে নিন। প্রথমে আমি যেটা বললাম যে বাংলাদেশের যে ভবিষ্যৎ আমেরিকার দিক থেকে যেভাবে দেখা হবে সেটা ভারতের নজর দিয়েই দেখা হবে। ভারতের নজর দিয়েই আবারও, হয়তো এবার আরও বেশি করে, আবারও আমেরিকা বাংলাদেশকে দেখতে চলেছে। আর আরও বেশি করে কেন বললাম, কারণ এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি তার ফার্স্ট প্রায়োরিটি। সুতরাং সে ওই যুদ্ধ, এটা ওটা, ওদিকে কে কী দখল করছে, কে কার সাথে মারপিট করছে, এসবে ডোনাল্ড ট্রাম্প একদমই ফাঁসবে না। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আমরা ওই WHO থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরে আসতে দেখেছি। মানে কি, কোনো ঝুট ঝামেলায় ডোনাল্ড ট্রাম্প যেতে চাইছে না। সে তার ইকোনমি, তার ইন্ডাস্ট্রি, তার AI, তার টেকনোলজি, বিশ্বব্যাপী ব্যবসা, এইসবগুলো ছড়াতে চাইছে, যাতে আমেরিকা আবারও বিশ্ব মঞ্চে সুপার পাওয়ার হতে পারে। যেমন চায়না চুপচাপ বসে বসে নিজের ব্যাংক ব্যালেন্স, প্রযুক্তি সব বাড়িয়েছে, তো সেরকমই আমরা আবারও দেখতে পাবো ডোনাল্ড ট্রাম্প এই একই কাজ করছে। সুতরাং সে যদি এখন এইসব ঝগড়া ঝামেলা, দখল, যুদ্ধ এসবে না নামতে চায়, তাহলে এই যে ইন্দো প্যাসিফিক এই যে অঞ্চলটা, এই অঞ্চলে সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে ভালো বন্ধু কে ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে? আমরা যদি একটু দেখি, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, আপনি নিজে বিচার করুন। এই অঞ্চলে সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে ইন্ডিয়া। তো সুতরাং এখন এই যে অঞ্চল, এখানে তো অনেক বড় কৌশলগত একটা জায়গা রয়েছে আমেরিকার। তো আমেরিকা যখন ওই দিকে ব্যস্ত থাকবে, তখন বলবে, ভাই বন্ধু তুমি দেখে নাও এই জায়গাটা, তুমি তোমার মতো দেখো, আমার এখানে বিশেষ কিছু এই স্বার্থ আছে, সেই স্বার্থগুলো পূরণ হওয়া চাই, তারপর বাদ বাকি তুমি তোমার মতো অঞ্চলটাকে দেখাশুনো করো, আমার এই স্বার্থগুলো যেন পূরণ হয়, তার দায়িত্ব তোমার থাকলো, বাদ বাকি তুমি দেখে নাও। খাস বাংলায় বিষয়টা কিছুটা এরকমই হয়তো হতে চলেছে। তো সুতরাং এখন ভিডিও শেষ করার সময় এসে গিয়েছে। এখন আমি আর বেশি আমার নিজের বক্তব্য রাখবো না, একদম নিরপেক্ষভাবে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। কারোর মনে ইচ্ছাকৃতভাবে কোনো কটু কথা শুনিয়ে কাউকে খারাপ লাগানোর মতো আমার কোনো ইন্টেনশন এখানে ছিল না। তবে ভিডিও শেষ করার আগে যদি একটা পয়েন্টে আমাদেরকে আসতে হয়, তাহলে দেখুন, বর্তমান বাংলাদেশে যে সরকার আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেম মনে হয় না ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের আওতায় পড়ছে, এবং ভারতের নজর দিয়েই বাংলাদেশকে আগামীতে দেখতে শুরু করবে আমেরিকা। এরকমই কিছু ইঙ্গিত আমরা সংবাদ মাধ্যমে এখন বিশ্লেষণ করে খুঁজে পেলাম। বাদবাকি এখন আরও অনেক কিছু বলার আছে, কিন্তু সেগুলো বলে আর এই ভিডিওর যে মর্মার্থ সেটাকে বিকৃত করব না। তাই যাওয়ার আগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। আপনারা কি আমার সাথে একমত আছেন যে আমি যেভাবে জিনিসটাকে দেখলাম এবং বুঝলাম সেটা কি সঠিক, নাকি এখানে ভিন্ন কোনো মত আপনাদের আছে? কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।